ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তাক্ত এক মহিলা। আক্রান্ত মহিলা বিলোনিয়া মহকুমার পিয়ারবাড়ি থানার অন্তর্গত কমলপুর গ্রাম পঞ্চায়েতের অধীন গাবতলী এলাকার গোলাপী দাস। কয়েক মাস আগে গোলাপী দাস এলাকার বকুল সরকারকে 15,000 টাকা ঋণ দিয়েছিল। ঋণের টাকা চাওয়াতে বকুল সরকারের বাবা ধরণী সরকার ও মা গীতারানী সরকার মিলে গোলাপী দাসকে দা দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে প্রচণ্ডভাবে মারধর করে। ঘটনার সূত্রপাত গত রবিবার গোলাপী দাস গরু নিয়ে কমলপুর বকুল সরকারের বাড়ির পাশে একটি রাবার বাগানের উপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। তখন বকুল সরকারের বাবা ধরণী সরকার ও মা গীতারানী সরকার গোলাপী দাসকে পথ আটকে অতর্কিতভাবে আক্রমণ শুরু করে। তাকে প্রথমে লাঠি দিয়ে এবং দা দিয়ে আক্রমণ করে। ঘটনায় মারাত্মকভাবে আহত হয় গোলাপী দাস। তার মাথা, হাত সহ শরীরের নানা জায়গায় আঘাত লাগে। গোলাপী দাসের চিৎকারে চেঁচামেচিতে শুনে ছুটে আসে এলাকার লোকজন। প্রত্যক্ষদর্শীরা গোলাপী দাসকে প্রথমে নিহারনগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে শান্তির বাজার দক্ষিণ জেলা হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, শান্তির বাজার হাসপাতালে গোলাপী দাসকে সিটি স্ক্যান করে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে বাড়ি ফিরে বিস্তারিত জানিয়ে পিয়ারবাড়ি থানায় গোলাপী দাসের পরিবার অভিযুক্তদের নাম ঠিকানা দিয়ে মামলা দায়ের করে। রবিবার রাতে পুনরায় গোলাপী দাসের অবস্থার অবনতি হলে রাতে তাকে নিহারনগর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার হাসপাতালে ভর্তি না করে পুনরায় হাসপাতাল থেকে কিছু ওষুধ লিখে ছেড়ে দেয়। সোমবার শান্তির বাজার হাসপাতালে সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে গোলাপী দাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তখনও তাকে ভর্তি না করে বাড়িতে পাঠিয়ে দেয়। বর্তমানে গোলাপী দাসের অবস্থা সংকটজনক। তিনি কথাও বলতে পারছেন না। ঘটনার সুষ্ঠু বিচার চাইলে গোলাপী দাসকে পঞ্চায়েতে কোনো রকম বিচার করছে না বলেও অভিযোগ। ঘটনা তার মেয়ে বকুল সরকার সে 15,000 টাকা আমার শাশুড়ি থেকে ধার নিচ্ছে। এই টাকা খুঁজছে আর কি আমার শাশুড়ি। শাশুড়ির নাম কি? শাশুড়ির নাম গোলাপী দাস। আমার শাশুড়ি টাকা খুঁজছে দে তারা জিত আমার শাশুড়ি গরু লইয়া যাইতে লাগছে রাবার বাগানের উপর দিয়া তার বাড়ির পাশে দিয়া তার মা আইয়া লাঠি দিয়ে বাড়ি দিছে পা পাইয়া তারপরে কূপ দিছে। কূপ দিবার সঙ্গে আমি চিক করে বাক করে মানুষ আইছে পাড়ার মানুষ গেছে। এরপরে তারা ফোন টোন করে অটো আনছে, তারা ছেলে আসছে। এরপরে তারা হসপিটালে নিছে। হসপিটালে নিবার পরে শিলি করছে, 4টা শিলি দিছে দিয়া প্রেসক্রিপশন লিখে দিয়ে শান্তির বাজার আমরা পাঠাই দিছে এখানে চিকিৎসা করানোর লাগে। তবে গোলাপী দাসের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানিয়েছে সংবাদ মাধ্যমের সামনে এসে। শান্তন